হযরত আবু বকর সিদ্দিক ছিলেন রাসূলুল্লাহ এর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, ইসলামের প্রথম খলিফা এবং সর্বশ্রেষ্ঠ সাহাবী। তিনি ইসলামের পথে অসংখ্য ত্যাগ স্বীকার করেছেন এবং নবীজির পাশে থেকে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পুরো নাম আবদুল্লাহ ইবনে আবি কুহাফা উসমান, আবু বকর, উপাধি সিদ্দিক, সত্যবাদী, আতিক, মুক্তপ্রাপ্ত, জন্ম 573 খ্রিস্টাব্দে, মক্কা গোত্র, কুরাইশ, বানু তাইম শাখা। তিনি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং ইসলাম গ্রহণের আগেও সততা ও ন্যায়পরায়ণতার জন্য পরিচিত ছিলেন। হযরত আবু বকর ছিলেন প্রথম পুরুষ যিনি ইসলাম গ্রহণ করেন। যখন রাসূল তাকে ইসলাম গ্রহণের আহ্বান জানালেন, তখন তিনি কোনো প্রশ্ন ছাড়াই ঈমান আনলেন। তিনি ইসলামের জন্য অনেক কষ্ট সহ্য করেছেন এবং বহু ক্রীতদাসকে মুক্ত করেছেন, যার মধ্যে হযরত বিলাল অন্যতম। তিনি নবীজির শৈশবকালীন বন্ধু এবং সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী ছিলেন। রাসূল এর হিজরতের সময় একমাত্র সফরসঙ্গী ছিলেন। নবীজি এর শ্বশুর ছিলেন তার কন্যা হযরত আয়েশা, নবীজির স্ত্রী। খিলাফত ও শাসনকাল 632-634 খ্রিস্টাব্দ। রাসূলুল্লাহ এর ইন্তেকালের পর সাহাবীরা খলিফা নির্বাচন করেন এবং সর্বসম্মতভাবে আবু বকর কে প্রথম খলিফা ঘোষণা করা হয়। তার খিলাফতের গুরুত্বপূর্ণ কাজসমূহ বেদুইনদের বিদ্রোহ দমন, রিদ্দাহ যুদ্ধ, কিছু গোত্র ইসলাম ত্যাগ করলে তিনি শক্ত হাতে তাদের দমন করেন। কুরআন সংকলনের উদ্যোগ, যুদ্ধের সময় অনেক হাফিজ শহীদ হলে হযরত উমর এর পরামর্শে তিনি কুরআন সংকলনের কাজ শুরু করেন। ইসলামী সাম্রাজ্য বিস্তার, হযরত খালিদ বিন ওলীদ কে নেতৃত্ব দিয়ে পারস্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান চালান। তিনি মাত্র 2 বছর খলিফা থাকার পর 634 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। ইন্তেকালের আগে তিনি হযরত উমর কে পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করেন। তাকে রাসূল এর পাশেই মদিনার মসজিদে নববীতে দাফন করা হয়। শিক্ষণীয় বিষয় সত্য ও ন্যায়ের প্রতীক। কঠিন সময়েও তিনি ইসলাম ও নবীজির পাশে ছিলেন। ত্যাগ ও দানশীলতা, ইসলামের জন্য নিজের সব সম্পদ ব্যয় করেছেন। নিরবচ্ছিন্ন ঈমান, রাসূল এর সমস্ত কথায় তিনি নির্দ্বিধায় বিশ্বাস করতেন। সাহসী নেতৃত্ব, নবীজির ইন্তেকালের পর কঠিন সময়ে ইসলাম রক্ষা করেছেন।